দেখো 38 এসএসসি 2017 31 কোশ্চেন সলভ 48 এর মধ্যে থার্ড পার্ট দিয়ে দিচ্ছি। তাহলে আফটারনুন থেকে শুরু করলাম। দেখো এই করার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, সিমিলারিটি 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 এক তো এইভাবে হইতে পারে যে এরকম এ বি সি ডিই এই ত্রিভুজটার সাথে এই বড় ত্রিভুজটার সিমিলার। এইটা যদি হয় 2x, এইটা যদি হয় 3x, তাহলে এইটা 2x সম্পূর্ণটা কত? 5x। ঠিক এইটাও তাই, কিন্তু এইটারও রেশিও কিন্তু 2y বাই, ধরো কি আসে আসুক আলাদা আসবে, কিন্তু রেশিওটা এটাই আসবে। বা 2x টি লিখে দিতে পারি, রেশিওটা 2x বাই বা 2:5। এইটাও কিন্তু এইটা বাই সম্পূর্ণটা, ঠিক এইটা বাই সম্পূর্ণটা। আবার সিমিলারিটি আলাদাভাবে হইতে পারে এরকম ভাবে। ঠিক আছে, সিমিলারিটির ক্ষেত্রে কি কি হয়, এই যদি মানে এক কথায় যেইভাবে বলে, মানে ধরো আমি যদি বলি এইভাবে যে এইটাকে ধরে নিলাম মনে করো 30, এইটাকে ধরে নিলাম মনে করলাম 30টা না ধরলাম 40, এটাকে ধরলাম 60, 60টা ছিল 100, আর ধরো এটাকে ধরলাম 80। তাহলে এইটাও 40, এইটাও হবে 60। কেন? দেখো এই বলছি যেহেতু এইটা এইটা, এইটা করসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা? এইটার করসপন্ডিং অ্যাঙ্গেল এইটা। সমান্তরাল সরলরেখা, একটা সরলরেখা ছেদ করলে কি হয়? এই ভিতরের কোনটা ক্রস করবে, একে ক্রস করে এইটাতে হবে। আবার দেখে নাও, তোমরা জানো সিমিলারিটির ক্ষেত্রে নিয়মটা কি? দুইটা সমান্তরাল সরলরেখা একটা সরলরেখা ছেদ করছে, তখন এই যে এইটা, এইটার কোনটা হবে ভিতরে ভিতরে এইটা। দেখো এইটাও বড় তো এইটাও বড়, ঠিক বলো? হ্যাঁ ঠিক। আবার এইটার ক্ষেত্রে এইটা, তো এটা লাগালাগিটা না, এইটা দেখো এটা ছোট এটা ছোট। ঠিক ত্রিভুজটার ক্ষেত্রে যখন ত্রিভুজ বলবে তখন এই জিনিসটা কিন্তু এখানে হবে। আর করসপন্ডিং অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে থেলস বলছে, থেলসের কথা মনে রেখো। থেলস বলছে যে কোনো ত্রিভুজ যদি সিমিলার হয়, ধরো তোমাকে বললাম ত্রিভুজ এ বি সি সিমিলার ত্রিভুজ বি, ধরো একটা ত্রিভুজ আঁকি, তাহলে তুমি বুঝে যাবা। আচ্ছা এইটা দিয়ে শুরু করি, বলে দিচ্ছি। তো তোমাকে বলছে দ্য এরিয়া অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড পি কিউ আর 36 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার রেসপেক্টিভলি। ইফ পি কিউ চার, তাহলে ঘুরাইছে কিভাবে দেখো এটাকে, এ বি সি। তুমি যদি এইটাকে এ বি সি বলো, তাহলে কোনটা বড়? এটা একটু বড়, এটা একটু ছোট। 36 আর 9 বলছে, দেখো এ বি সি হচ্ছে 36 এরিয়া, এটা 9 এরিয়া, এটা একটু ছোট আঁকলাম। তাহলে এই যে পি কিউ আর যে আছে, এইটা তখনই সিমিলার হবে এই বাহু বাই এই বাহু, মানে এইভাবে লেখা মানেই এ বি সি ত্রিভুজ এ বি সি সিমিলার যখনই বলে দিলাম আমি, তখন এইটা এইভাবে ঘুরছে, এইটাও এইভাবে ঘুরবে, পি কিউ আর। তাই যদি হয় এই বাহুর সাথে এই বাহু সমান হবে, এই বাহুর সাথে এই বাহু সমান হবে, আর এর ফার্স্ট আর লাস্টের সাথে এর ফার্স্ট আর লাস্ট হবে সমান। কি হিসাবে? এ বি বাই লিখবো পি কিউ, আবার লিখবো বি সি বাই লিখবো কিউ আর, আবার লিখবো কি এসি
বাই লিখবো কি পিআর। এই রেশিও গুলো সমান হয় থেলস বলছে, ঠিক বলবা ঠিক। এবার আরো উনি বলছে যে শুধু এইটাই না, যখন ক্ষেত্রফল হবে, ধরো আমি বললাম এরিয়া, এর এরিয়ার সাথে কি আছে, তখন যদি বলি এ বি, এরিয়া হলে এরপরে স্কোয়ার হয়ে যাবে, পি কিউ এর উপরে স্কোয়ার হয়ে যাবে। এই বড় এরিয়া, এই ছোট এরিয়া, এইটাও হবে। আবার শুধু শুধু ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা এরিয়া, আর যদি প্যারিমিটার হয় তখন আবার হবে না। তাহলে আবার যদি প্যারিমিটার হয় তাহলে এ বি, এটা ত্রিভুজ প্যারিমিটার, ত্রিভুজ এ বি সি, প্যারিমিটার, প্যারিমিটার মানে পরিসীমা, প্যারিমিটার ডিভাইডেড বাই ত্রিভুজ পি কিউ আর প্যারিমিটার। এই জিনিসগুলো কিন্তু হয়, ঠিক আছে। এইবার আমাকে বলছে কি 48 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো তো তুমি, বলছে এবিসি, তাহলে একটু বড় করে আঁকলাম এবিসি, এইটাও লিখবো ওরম করি পিকিউআর। যখনই তোমাকে বলছে এটা সিমিলার, তখনই তুমি বুঝে গেছিলা এ বি সাথে এইটার সমান, এইটার সাথে এইটার সমান, এইটার সাথে এটা কি কি হিসাবে সমান, অনুপাত অনুযায়ী। তাহলে এটা আগারও দরকার নেই, এখান থেকে দেখেই লিখবো, ব্যাপারটা তো বলে দিচ্ছি। এখানে কি চাইলো, এখানে বললো এরিয়া বলেছে, দেখো তাহলে প্রথমে কি বললো, এই দুজনের এরিয়া বলে দিল, এরিয়া বলে কারটা বললো, দেখো পি কিউ বললো 4, ছোটটা বললো 4, তা এরিয়া যেহেতু তুমি জানো এ বি স্কোয়ার, প্রথমে দুইটা পি কিউ যেহেতু মান বলছে পি কিউ স্কোয়ার ইকুয়াল কি লিখবো, বড় এরিয়া মানে এরিয়া অফ এ বি সি ডিভাইডেড বাই এরিয়া অফ পি কিউ আর। এখন তো এখানে মানগুলো বলে দিচ্ছে, এ বির মান চাচ্ছে তোমার কাছে, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ এ বি স্কোয়ারের মান চাচ্ছে, এইটার মান বলে দিচ্ছে 4 4 16, এইটার মান তোমাকে বলে দিচ্ছে কত 36, এইটার মান তোমাকে বলে দিচ্ছে কত দেখো 9, সরি 36, এটা বলছে 9, হ্যাঁ তাহলে 9 অক্ষে 9 4 নং 36, দেখো এ বি স্কোয়ার সমান সমান কি আসতেছে 64, বর্গমূল করলে কি হবে একেও বর্গমূল, এ বি সমান সমান চলে আসবে তোমার কাছে 8। চলো এবার পরেরটা করি, পরেরটা তো আর দরকার নাই, তোমার তো পারা উচিত। দেখো পরেরটা একটু আঁকতেছি এই কারণেই যে একই সাথে লেখা আছে, বলছে তোমাকে এ বি সি ত্রিভুজ, বলছে এইটার সাথে এইটার সমান্তরাল এ বি সি ত্রিভুজ, বলছে এইটার সাথে এইটা প্যারালাল, তারপরে এই রেশিও মান বলে দিচ্ছে তোমাকে 2x, এই রেশিওর মান তোমাকে বলে দিচ্ছে কত 3x, তাহলে এ বি কত, তুমি বলবা 2 আর 3 5x, পরিষ্কার পরিষ্কার। এখন তোমাকে কি চাইছে, আবার বলছে দুজনে এরিয়া বলে দিচ্ছে, তাহলে কাকে আগে বলছে এ বি সি 100, হোয়াট ইজ দ্য এরিয়া অফ বিডিসি, আচ্ছা এইটা চাইছে। তুমি দেখো প্রশ্ন হচ্ছে যেটা কোনটা 100 বলে দিচ্ছে, এইটা কোনটা চাচ্ছে বিডিসি, তুমি এই এরিয়াটা বাইর করলে হয়ে গেল, এই এরিয়াটা বাইর করলেই তোমার হয়ে গেল, কেন বড় এরিয়াতে ছোট এরিয়াতে বাদ দিবা, তাহলে এটা পাই যাবা, দ্যাটস ফর ফিনিশ। বড় এরিয়া থেকে এইটাকে বাদ দিব, তাহলে এইটা পাবো বিডিইসি,
এইটাই চাচ্ছে তোমার কাছে। কোয়াড্রিলেটার মানে হচ্ছে চতুর্ভুজ, কোয়াড্রিলেটার অফ বিডিইসি, বিডিইসি কেমন? তুমি বলবো হ্যাঁ ঠিক। এইবার দেখো তুমি কি জানো, এডি স্কোয়ার, এবি স্কোয়ার, এডি এডি স্কোয়ার, এবি স্কোয়ার একই, এরিয়া অফ এবিসি, এরিয়া অফ এবিসি, এরিয়া অফ এডিই, এটা তো জানো। এবার তো মান জানো তুমি, এডির মান কত 2x, স্কোয়ার করলে কত হয়, এর উপরে স্কোয়ার 4x স্কোয়ার, এবি কত সম্পূর্ণ 5x 25x স্কোয়ার, এরিয়া অফ এবিসি কত বলছে 100, এরিয়া অফ এডি কি, এরিয়া তুমি এটাকে ধরে নিলা এক্স, সরি এটা এক্স ধরছো, এটাকে ধরলা ছোট এ ধরে নাও, এরিয়া অফ এডি মানে ছোট হাতের এরিয়া, তাহলে তুমি জানছো এক্স স্কোয়ার এক্স কেটে যাচ্ছে, এটাও লিখে রাখতে পারতা, এটাও লিখে রাখতে পারতা, তাতে বড় হইতো, তার জন্য এ এর সম্পূর্ণ মান এ ধরে নিলাম, ঠিক, ছোট হাতের এ কোথাও নাই। আর কিছু কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি হলো, এইটা কাটাকাটি যায়, 4 আর 4 4 পজিশন 100, তো বলো হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হলো, এ সমান সমান কি দাঁড়ালো, 2 2 4, 2 বলছে, 3 বলছে, এবিসির এরিয়া 100 বলছে, আমি 2 2 4 করছি, এইটা 5 5 25 করছি, 2 আর 3 বলছে, হ্যাঁ 2 আর 3 বলছে, 2 2 4 5 5 25, এইটা 100 বলছে, এইটা কত, বাইরে আসবে 4 দিয়ে 4 পজিশন 100, এই এরিয়া সমান সমান, এত বেশি বেড়ে যাচ্ছে কেন, কথা ভুল করলাম, এই যে ভুল কথা করছি বলতো, ছোটটা লিখছি আগে, বড়টা আগে টাঙাইতে হবে, যেহেতু এরকম করে লিখছি এ, তাহলে এটা কিন্তু ভুল হচ্ছে, কিন্তু এই এ বি স্কোয়ার এডি স্কোয়ার, ছোটটা বড়টা আগে লিখি, ছোটটা পরে লিখি, বড়টা আগে ছোটটা আগে, তাহলে এইটাই উল্টাই তো, এইটা হয়তো 5 5 25 এক্স স্কোয়ার, এইটা হয়তো 2 2 4 এক্স স্কোয়ার, এই এবিসির মান কত বলছে 100, এর মান কত বলছে ধরে নিলা এ ছোট হাতের, এইবার কি 25 দিয়ে 4 25 100, এক্স এক্সট্রা কাটে গেল, এ সমান সমান কি দাঁড়াইলো তোমার 16, তাহলে এটার মান 16 বাদ দিলে না হয়ে যাচ্ছে, টোটালটা কত 100, তার থেকে 16 বাদ দিয়ে দাও, 6 4 84, তাহলে এই এরিয়া হয়ে যাবে 84। তারপরেরটা আসো 46-এরটা আসো, 46-এরটা কি বললো দেখো, 46-এরটা বললো দ্য এরিয়া অফ টু সিমিলার অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড পি কিউ আর 100 সেন্টিমিটার, এইটা তো সেম টু সেম ডবলই লিখে দিচ্ছে, এক্স ওয়াই কত, এখানেও তো এক্স ওয়াই করলাম, এখানেও এক্স ওয়াই করলাম, একই জিনিস। ও আচ্ছা, ডিই বলছিল, এইটা বলছে সেম জিনিস, আর কি করবো, এটা তো নিজে নিজে করা উচিত, ছেড়ে দাও নিজে নিজে করে এটা, ঠিক আছে। 45, এইটাও নিজে নিজে করার মতো, এইটাও 45, দেখবা নিজে নিজে করার মতো, পারবা 100%, 100%, একই জিনিস একই জিনিস একই জিনিস একই জিনিস, ঠিক আছে। এখানে বলছে আপ কোঅর্ডিনেটর বিডিসি, এগুলো তারিখ চাইছে, ঠিক আছে, একই জিনিস। 44 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটু করা দিই, 44 কি বলছে, রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, এ বি সি ত্রিভুজ
এইটা বলছে তোমাকে রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, বলবো হ্যাঁ 90 ডিগ্রি বলছে। বিডি ইজ অ্যান অ্যালটিটিউড। অ্যালটিটিউড কি মানে কোনো কৌণিক বিন্দু থেকে এইখানে চলে যাওয়া তাকেই বলে হচ্ছে অ্যালটিটিউড, মানে এটাও 90 ডিগ্রি। চিহ্ন দেখে বুঝে গেছে। ডিসি, বিডি বলছিল কিন্তু এটা, বিডি ইজ অ্যালটিটিউড অফ এসি, ডিসি 9 অ্যান্ড এসি, ডিসি 9, এসি 25। তাহলে তুমি বলো এইটা তাহলে কত হবে, এডি কত হবে, 9 বাদ দাও 25 থেকে, তাহলে 16। আঁকার উপরে যাও না, এটা একটু বড় আঁকলে হয়ে যেত, এইটা একটু বড় আঁকলেই হয়ে যাইত। এইটাকে যদি আমি বড় এঁকে দিতাম তাহলেই হয়ে যাইতো। এইবার তুমি অ্যালটিটিউড আঁকতা, অ্যালটিটিউডটা মোটামুটি এইভাবেই আসতো 90 ডিগ্রি। ঠিক ঠিক আছে, তাহলে এ বি সি ডি হচ্ছে অ্যালটিটিউড, এইটা 9, এইটা 16, টোটালটা 25। এডি বাইরে করে নিলা 16, কারণ তুমি এসি জানতা 25, 25 থেকে 9 বাদ দাও, তাহলে এডি বাইরে আসছে কত 16, আর ডিসি কত, ডিসি বলবা 9 বলে, সেগুলো তো মান বলে দিচ্ছে তোমাকে। এখন আমি দরকার কি আমার, আমার চাইছে কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিসি, এইটা চাই বসে, এইটা কত। তাহলে তুমি দেখলাম আর বিসি দরকার, যেহেতু খেয়াল করো তুমি কিভাবে অ্যাপ্লাইটা করবে। তোমার এখানে বিসি দরকার, বিসি দরকার আমার এখানে, এটা দরকার। এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে বিসি পাচ্ছ, হ্যাঁ পাচ্ছি। এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে বিসি পাচ্ছ, হ্যাঁ পাচ্ছি। এইবার তুমি ঘুরাবা কি করে, বলছো না ঘুরাবা, তো তুমি ধরে নাও এটাকে একটু বড় দিচ্ছি তো, আচ্ছা এইটাকে বড় দিচ্ছি, এটাকে ছোট দিচ্ছি, তাহলে ধরে নাও তুমি যা খুশি, তুমি এইটাকে যদি ধরে নাও 60, এটাকে ধরে নাও 30, 37, 90, এটা 90, তুমি যা খুশি ধরতে পারো, যা খুশি ধরতে পারো, কিন্তু তোমার যাতে ঘুরতে পারো। আমি যদি এ বি সি বলি, আমি যদি ত্রিভুজ এ বি সি বলি, তাহলে 60, 90, 30, এইটাও যাবো তাই, নিশ্চয়ই তাহলে এটা 60 হবে, এটা যেহেতু 30 এই ত্রিভুজটার মধ্যে পড়ছে, 60, 90, এই দেখো 60, 90, 30, 60, 90, 30, এটা 60 হতে বাধ্য। কেমন, এরও ঘুরবো কি আমি তাহলে, বিডিসি, ত্রিভুজ বিডিসি 60, 90, 30, বিডিসি, এই যে ঘুরে গেলা, ব্যাস গল্প শেষ। এবার কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিসি। তুমি বলতে পারো এ বি বাই বিডি, আচ্ছা এবি আর বিডি লাগছে না যখন, ছেড়ে দাও, বিসি বাই ডিসি, না দিতে হবে তোমাকে এবি বাই ডিসি, এবি বাই বিডি, বিসি বাই ডিসি, আরেকটা কি বলতে পারো এসি বিসি। এবার দেখো তোমার কোনটা কাজে লাগে, আমার এইটা কাজে লাগছে। কেন, ডিসির মান জানো, এসির মান জানো, বিসি স্কয়ার, বিসি স্কয়ার, বিসি স্কয়ার, এই দুটো গুণ এসি ইন্টু ডিসি, বিসি সমান সমান তুমি বলতে পারো বিসি স্কয়ার, এসির মান কত 25, ডিসির মান কত তোমার 16। তাহলে যখনই বর্গমূল করলাম, 25-এর বর্গমূল 5, 16-এর বর্গমূল 4, 4 5 20, 4 5
20 20 আসে অ্যান্সারে, 20 নাই, তাহলে কোথাও কাটাকাটি ভুল হইল। 16 9, 16 9 ঠিক। আচ্ছা, বি বিসি 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 স্কোয়ার, ডিসি 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 9, ডিসি হচ্ছে 9, তাহলে এইটা হয়তো 3, তাহলে 3 5 15, এই যে লিস্ট আছে। তাহলে পরেরটা দেখো, সিমিলার কেস চলতেছে, চলবে বা কিছুক্ষণ। কি বললো দেখো, এক্স ওয়াই জেড সিমিলার টু পি কিউ আর ইফ রেশিও অফ প্যারিমিটার, প্যারিমিটার দিয়ে বললো আগের মতো, একটুকে দেখালাম প্যারিমিটার প্যারিমিটার, তার মানে কি, এই যে তুমি পাই গেছো। কি বলছো তোমাকে, প্যারিমিটার এক্স ওয়াই জেড সিমিলার পি কিউ আর ইফ দ্য রেশিও অফ প্যারিমিটার অফ এক্স ওয়াই জেড অ্যান্ড প্যারিমিটার অফ পি কিউ আর, তাহলে এক্স ওয়াই জেড 4 আর পি কিউ আর হচ্ছে 9, তাহলে এক্স ওয়াই জেড এর তুমি জানো কার মান বলছে, পি কিউ, লিখলাম পি কিউ। তার নিচে কি লিখবা তুমি জানো, প্রথমের পি কিউ এক্স ওয়াই, তোমাকে এক্স ওয়াই চাই অবশ্যই, প্রথমের দুইটা পি কিউ বাই এক্স, আগে পি কিউ লিখছি কিন্তু, তাহলে যেহেতু পি কিউ আগে লিখছি, এখানে কিন্তু পি কিউ এর মান পরে বলছে, এক্স ওয়াই জেড অ্যান্ড প্যারিমিটার অফ পি কিউ আর, এইটা কিন্তু পি কিউ আর, তাহলে যেহেতু পি কিউ উপরে লিখছি, তাহলে 9 উপরে লিখবো, নিচে 4 লিখবো। আর যদি এইটাই উপরে লিখতাম, তাহলে এরকম করে লিখলে হইতো। কি হইলো, একটার মান তো বলছে নিশ্চয় তোমাকে, পি কিউ 27, 9 অক্ষে 9, 3 9 27 করে কাটাকাটি যায় তুমি জানো, তাহলে এক্স ওয়াই সমান সমান কি দাঁড়াইলো, 3 4 12, এখানে 12, এই যে বি নম্বর 12, কেমন। এই অঙ্কটা কিন্তু একটু টাফ দিছে, কেমন, এই অঙ্কটা কিন্তু একটু কঠিন দিয়ে ফেলাইছি তোমাদের। দেখো, যদি এইটাকে, যদি তুমি এইটাকে আগে আইকে নাও, এইটাকে, আচ্ছা এইটাকে আঁকার আগে আমি এখানে একটা সিম্বল তোমাদের বলি, 2 ধাপ বাড়াইনি তো মুখস্থ আছেই, 10√2, দেখো আর এক ধাপ আর বাড়তে চাচ্ছে না, ঠিক আছে চলো। তুমি বলো, তোমাকে বলছে এই কোণটার মান বলে দিচ্ছে, তোমাকে এই কোণটার মান তোমাকে বলে দিছে, সরি এটা না, এইটা সরি এইটা, তো তুমি জানো এইটা হচ্ছে ওর রেডিয়াস। আচ্ছা আইকে এখানে আঁকি, চলো এখানে কলমে অসুবিধা হচ্ছে, তাহলে কি হলো, যেটা একটু কমায়নি না, কি বলছে, ইন দ্য গিভেন ফিগার দেখো, একটা প্রথমে তো তোমাকে একটা ইয়ে আঁকতেই হচ্ছে, কত নম্বরটা, 42 নম্বরটা, এটা একটু কিন্তু একটু 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 ভিভিআই বলা যায়। কি বলছে, একটা ত্রিবৃত্ত, বৃত্তটা ভালো মতো হলো না, যাক মোটামুটি ধরে নাও একটা বৃত্ত, এই বৃত্তটার একটা কেন্দ্র বিন্দু বলছে, যার নাম ও দিছে, ইন দ্য গিভেন ফিগার ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল ডিসিই 45 ডিগ্রি, তাহলে ডিসিই 45 ডিগ্রি, একটা ট্যানজেন্টের কথা আছে উল্লেখ, দেখবা
এইখানে ই দেওয়া আছে, ঠিক আছে। এইখান থেকে ট্যানজেন্টের উপরে যেটা হবে সেটা 90 ডিগ্রি হয়, তোমরা জানো। এইখান থেকে একটা কর্ড আসছে, ঠিক আছে। কর্ডটা অত বড় দেওয়া যাবে না, মোটামুটি আছে, দাও মোটামুটি কর্ড। এই সেন্টারটা, এই জায়গাটা আসলো। আর বলছে যে এইখান থেকে নিয়ে এইখানে এসে পড়ছে। এইখানেও কিন্তু যদি তুমি ভালো মতো আঁকো, কোনো কর্ডও কিন্তু এর উপরে আইসে দাঁড়াও, কর্ডটা তো আবার এইখানে এসে জয়েন্ট হইতে হবে। মোটের কথা হচ্ছে এই কর্ড যে এসে পড়বে, পড়লো, বলছে এই রেখাটার দৈর্ঘ্য কত, এইটা বলে দিচ্ছে তোমাকে বি, এইটাকে বলে দিচ্ছে এ, এটা বলে দিচ্ছে সি, এটা বলছে ডি, এটা বলছে ই। আর বলছে তোমাকে ডিসিই 45। এইবার চলে আসে তুমি ডিসিই, এইটা বলে দিল তোমাকে 45 ডিগ্রি। দেখো তুমি এখানে দুই ভাবে চিন্তা করতে পারো। এই আসে পড়ছে ডাস্টবিন, এটা 90 ডিগ্রি, এটা 45 হলে তাহলে এইটা 45 হয়ে যাচ্ছে। ঠিক আছে। আবার যদি তুমি ভাবতা যে এইখানে একটা রেখা কল্পনা করে নেব, তাহলে দেখো এই যে কর্ড আর ট্যানজেন্টের সাথে যে কোণটা তৈরি করে, কর্ড আর ট্যানজেন্টের সাথে তৈরি করে, এইটা তোমাকে বলছিল এত অব্দি, কিন্তু এইটাকে নিয়ে কিন্তু প্লাস করে কিন্তু বলছিল 45। তাহলে এইটা হয়ে যাবে তোমার 45। এটা হচ্ছে অল্টারনেট সেগমেন্ট, এটা হচ্ছে তোমার অল্টারনেট সেগমেন্ট থিওরাম। কিন্তু এমনিও এখানে বোঝা যাচ্ছিল এটা 90 ডিগ্রি, এটা 45, এটা 45, তাহলে এটা 45 হলে এটাও 45 বলবা। হ্যাঁ, আচ্ছা তুমি বলো, যদি এ 45 এ 45 হয় তাহলে এটা কত? তুমি বলতা এইটা 90 ডিগ্রি, কারণ একটা ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি 180 ডিগ্রি। এ 45 এ 45, তাহলে নিশ্চয়ই 90। বলবো হ্যাঁ 90। এই রেখাটা এসে এখানে পড়ছিল, কোনো কেন্দ্র থেকে যখন কর্ডের উপরে পড়ে তখনও এখানে 90 ডিগ্রি তৈরি হয়, ঠিক আছে। আবার ট্যানজেন্টের উপরেও কিন্তু যখন পড়ে তখন 90 ডিগ্রি হয়। তাহলে তুমি বলো এইটা 45, এইটা 45, এইটার কথা এখন ভুলে যাও, কিন্তু এই ত্রিভুজটা নিয়ে ভাবো। এটা 45 ছিল, ঠিক আছে, এটা 45 ছিল, ভুলে যাও। এইটা 45, এইটা 45, এটা 90। আচ্ছা তুমি বলো এবার যদি এই বাহুটার সমান হয়, বা তুমি তো জানছো যে এইটাও কি রেডিয়াস, এইটাও কি রেডিয়াস, এইটাও কি রেডিয়াস, তুমি বলো আমাকে যে এই বাহু দুইটার সমান, তাহলে কোন দুইটার সমান? জাকলাও তুমি 45 45 হচ্ছে। এই বাহু দুইটার সমান, তাহলে কোন দুইটা 45 45 হচ্ছে। আমি যদি বলি এইটা কত, এই বাহুটার মান কত, তাহলে এও কিন্তু হয়ে যাবে, এই বাহুটা যা হবে এই বাহুটা তা হবে। কেন দেখে নাও। এইবার ধরো আমি পাইথাগোরাস থিওরেমই লাগাই দিলাম, পাইথাগোরাস থিওরেমে তুমি কি জানছিলে? ধরো এটা তুমি বুঝতেছো না যে এইটার সাথে এটা সমান, ঠিক আছে। এই বাহুটা সমান হলে
তুমি এবার চিন্তা করো, এইখানে চিন্তা করো, এটা ভালো হবে। এইটা 90 অর্ধেক হয়েছে, এইটা 45, এইটা 45, এই কোণ দুইটা সমান, এই কোণ দুইটা সমান, তাহলে এই বাহু দুইটা সমান কিনা? এই কোণ দুইটা সমান, তাহলে এই বাহু দুইটা সমান কিনা? তাহলে তুমি জানিয়ে গেলে এখান থেকেই এর মান যা হবে, এইটার মান যা হবে, এইটার মানও কিন্তু তাই হবে। আঁকাটা ভালো হয় নাই বলে এই বাহুটার মান যা হবে, এই বাহুটার মানও তাই হবে। আর এছাড়াও তুমি অর্ধবৃত্ত ত্রিভুজের উপরে হয়েছে একটা বৃত্ত, বৃত্তের এই অর্ধেক দিয়ে কল্পনা করতে, অর্ধেক বৃত্তের উপরে একটা 90 ডিগ্রি জানেন, তাহলে A45 তো A45, এই কল্পনা করে চিন্তা করে নেবা, A45 তো A45, তার মানে কি এই বাহু সমান সমান এই বাহু, এটা মাথায় যাতে ঢুকে, এই বাহু সমান সমান এই বাহু। বলো ভালো কথা। তাহলে তুমি জানছিলে, আমি বারবার বলছিলাম এই দুইটা কখনোই থিওরি ভুলবা না। সমকোণী ত্রিভুজের এইটা 1, এইটা 1 হলে এটা √2, বাস। ট্রিগোনোমেট্রির যে কোনো ফর্মুলা বের করার সময় 45 ডিগ্রির ক্ষেত্রে এইটা, আর যদি 60 আর 30 হয় তাহলে কি লিখবো, এটাকে 2 হবেই, মাথা রাখবা। তাহলে এইটা যদি 1 হয় তাহলে এটা √3 হবে। √3 এর স্কয়ার 3, 1 এর স্কয়ার 1, এর বর্গমূল করলে এইটা। তুমি তো কি জানো, অতিভুজ স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে এইটা 2 হবে। সেটা হচ্ছে 60 30 যদি হয়, আর এটা যদি হয় 1 1, তাহলে এটা √, হবে। কারণ তুমি কি জানো, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, 1 1 2, 2 কে বর্গমূল করতে নিলা, সেই √2 রয়ে গেল। তাহলে তুমি বলো, এইবার তোমাকে মান বলেছিল, এইখান থেকে এর মান বলেছিল 10√2। সিডি সমান সমান তোমাকে বলেছিল, তোমাকে সিডি সমান সমান বলেছিল 10√2। এইটা 10√2 হলে এইটা কত, বিসি কত, 10√2 তাকে 2 দিয়ে ভাগ, অর্ধেক অর্ধেক 5√2 কাটে দিতা। তাহলে বিসির মান পায়ে গেছো, সিডির মান জানতা, এইটার মান কি বাইর করতে পারতা না? এই যে বললাম, এই বাহু আর এই বাহু সমান হলে এর সাথে √2 গুণ হবে, তাহলে এই 5√2 সাথে এই যে ওসি, ওসি কি অতিভুজ বা হাইপোটেনিয়াস, অতিভুজ, অতিভুজ কি হবে 5√2, এর সাথে গুণ হবে √2, তাহলে কত, √2টা একটা 2, 10। তাহলে ওসি সমান সমান বাইরে গেল 10, অর্থাৎ এইগুলো 10 10 10, সরি এইটা না, এইটা, এগুলো পাই গেল, এটা দরকার নেই তোমার। কেন, কেন্দ্র থেকে এটার দূরত্ব যা, কেন্দ্র থেকে এই দূরত্বটা তোমাকে চাইছে এইটা। এসি ইকুয়াল টু কত, এসি সমান সমান কত? তুমি বলো, আমি কি এরকম একটা কল্পনা করে করতে পারতাম না যে এই একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু সমকোণী ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটা যোগ করতে হবে, এই বড় বাহুটা তুমি পাবা, এই বড় বাহুটা তুমি পাবা, এইটার মান তুমি পাইছো, ওবি পাইছো, বিসি মানে যা, ওবি মানে তা, বিসি যা, ওবি তা, একটুকে বলা হলো এই বাহুটা যা, এই বাহুটা তা হবে। এইটার মান কত পাইছো, 5√2, এইটার মান কত পাইছো, এটা ও বিন্দু, এটা পাইছো 10, তাহলে 10 আর এই দুটো যোগ করলে কত হচ্ছে, এইখানে দেখা দিচ্ছি তোমাদের আমি, এটা সি, তাহলে এটা কত দাঁড়ালো, এই টোটালটা দাঁড়ালো এ বি সমান সমান হয়ে গেল তোমার কাছে 10 প্লাস 5√2, এই যে 10 প্লাস 5√2, এবি পাই গেছো, হ্যাঁ পাই গেছি। বিসি জানো, হ্যাঁ বিসি জানি,
5√2, কেন এইটা যা এইটা তা জানো। অতিভুজ স্কয়ার সমান সমান কি জানি সূত্রটা, অতিভুজ স্কয়ার সমান সমান সূত্রটা কি লাগাইতে পারি আমি, দেখো অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার, ঠিক বলে ঠিক। এসি স্কয়ার সমান সমান কি লিখতে পারি, এসি স্কয়ার সমান সমান, এবার মুছে দিই, তুমি তো বুঝে গেছো এইটা, এই যে সমকোণী ত্রিভুজ, এখান থেকে করাই দিচ্ছি, জানছো এসি সমান সমান, এসি মানে অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি জানছো, ভূমি জানো, লম্ব জানো, তাহলে এখন আমি কি করতে পারি, এসি স্কয়ার, এসি স্কয়ার সমান সমান কি লাগবে, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ছবিতে দেখাইলাম। তাহলে এসি স্কয়ার ছিল তো অতিভুজ স্কয়ার, হাইপোটেনিয়াস স্কয়ার সমান সমান পারপেন্ডিকুলার স্কয়ার বেস স্কয়ার, এটা জানোই। এইবার তুমি কি লিখতে পারো, তুমি জানো এ প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার তো হবেই, 10 × 100, 5 × 5 = 25, 25 × 2 = 50, এ স্কয়ার বি স্কয়ার লেখা শেষ। এবার কি লিখবো, সূত্রের 2ab, সূত্রের 2ab, 5 × 10 = 50, 2 × 100√2, সূত্রের 2ab, 5 × 10 = 50, 50 2 × 100√2, আর এইটা একটুই করছো 50, তাহলে এখানে কত দাঁড়াইলো, 150 50 200, বলবো হ্যাঁ 200 প্লাস, আচ্ছা √2 মান ভাঙায় দেখবা 1, এগুলো মুখস্থ রাখতে 1.414, তাহলে কত দাঁড়াইলো তোমার কাছে, এইটা যদি এটার সাথে গুণ করি, 100-র জন্য দুইটা শূন্য 10 কিন্তু 2 ঘর সরে আসবে, 141 হয়ে যাবে। এইটা ছিল এইখানে, যখনই 100 দিয়ে গুণ হচ্ছে দুইটা শূন্য পাশে চলে আসবে, এই দশমিক এখানে চলে আসবে, তাহলে বলতেই পারো তুমি 200 প্লাস এখানে নিয়ে আসো, তার মানে আলটিমেটলি আগে এখানে রাখো, এখানে রাখো 141, আর 0.4টা দেওয়ার দরকার নাই। কত হলো 341। এবার 341-এর তুমি বর্গমূল করবা, হবে কত, 341-এর যখন তুমি, যেহেতু এসি স্কয়ার আছে তোমাকে তো একেও বর্গমূল করতে হবে, তাহলে এসি সমান সমান কি আলটিমেটলি যা দাঁড়াবে, 341-কে ভাগ করে দিতে বর্গমূল করতে নিবা, এক অক্ষে 1, 241, 1-এর ডবল এখানে নামাইতে হয় 2, বলবা হ্যাঁ 2। এইবার কত দেবা তুমি, তুমি যদি এখানে 9 দাও বেশি হয়ে যাবে, 9 9 81, 9 2 × 18, 19 20 21 22 23 25 26, 8 দাও, 8, বাস উত্তরের দিকে তাকাও, 18 সামথিং হবে, 18.5, এইটা উত্তর, ঠিক আছে। এত অব্দি করে ছেড়ে দিবা, আর করতে যাবা না। এইটা একটু একটু মানে কেরামতি দিয়ে বসছিল, প্লাস হচ্ছে শর্টকাট নিয়মও ছিল না খুব একটা, এখানে একটা শর্টকাট নিয়মও ছিল না। হ্যাঁ তুমি যদি 145 এই ডিগ্রি দিয়ে করতা তাহলে হয়তো, যদি তুমি ভাবতা এই ডিগ্রি দিয়ে করবো, আমি কোন ডিগ্রিটা বলো তোমাকে বললাম আমি, তুমি জানছিলা এই কেন্দ্র থেকে এইটা একটা আসছিল, হ্যাঁ আসছিল, সম্পূর্ণ আসতে পারে নাই, ও মাঝরাতে থেমে গেছে একটা কর্ড, বলবো হ্যাঁ ঠিক আছে কর্ড। আরেকটা বলছিল তোমাকে কি, আরেকটা বলছিল তোমাকে ট্যানজেন্টের উল্লেখ ছিল, এখানে একটা ট্যানজেন্টের উল্লেখ ছিল, বলবো হ্যাঁ ট্যানজেন্টের উল্লেখ ছিল, এইটার নাম ছিল বি, এইটার নাম ছিল ডি, এইটার নাম ছিল সি, এইটার নাম ছিল এ, এইটার সাথে এইটা যোগ করে দিছিল, আর বলছিল যে
এই, হ্যাঁ, আর আমরা ছবিটা কি আসছে, এই কর্ড, এই কর্ড। আচ্ছা, সেন্টার যে লেভেল আসছে, সেন্টারটা তো মোটামুটি এই সেন্টার থেকে এই ট্যানজেন্টের উপরে যেটা আসবে, এই এই টোটালটা 90 হয়, বলছিল তোমাকে এইটুকু বলেছিল, এইটা বলছিল তোমাকে 45, তাহলে টোটাল যদি এটা 90 হয় তাহলে নিশ্চয়ই এটা 45, টোটালটা 90, কারণ একটা ট্যানজেন্ট, বৃত্তের একটা ট্যানজেন্টের উপরে 90 ডিগ্রি হয়, কর্ডের উপরে কোনো কেন্দ্রবিন্দু থেকে 90 ডিগ্রি হয় এবং সমান 2 ভাগে ভাগ করে। তাহলে তুমি জানছিলা যে আমার যদি দেখো এ যদি 45, এখানে 45 ডিগ্রি, আমি যদি এইখান থেকে চিন্তা করতাম, এ একবারে বলা যেত কিন্তু এটা 45 মানে এটা 45, এটা 90 জানিয়ে গেছিলাম। এখান থেকে যদি রেখা খিঁচতা তাহলে তুমি কি বলতা যে এইটা কত হইতো, কেন্দ্রে যা কোণ তৈরি করবে তার অর্ধেক, এইটা হয়তো টোটাল 45, এইটা টোটাল হইতো 45, তাহলে ট্যান 45 প্রয়োগ করে করতে পারতাম, এটা একটা নিয়ম ছিল, জায়গা এটি করেন না। আর ছবি 41 কি বলছো দেখো, in the given figure ABC is a triangle, the bisector of internal B cone, external C cone, internal cone C intersect, বানামটা একটু ভুল হচ্ছে, at D if BDC 48, then what is the value of A? তাহলে ফিগারটা চলে আসে, ফিগারটাই দেখে নি, ফিগারটা কেরম বলছে বুঝে গেছো তুমি, বলছে একটা ত্রিভুজ, বলছে এর ইন্টারনাল মানে এইটা যা হবে এইটা তা হবে, আর এর যে বহিকোণ একো অর্ধেক করতেছে, এইটা যা হবে এইটাও তাই হবে, এইটা যা এইটা তা, এর বাইসেক্ট আর এর বাইসেক্ট যেখানে এসে মিলিত হবে, ত্রিভুজটার নাম দিছে হচ্ছে এবিসি, এবিসি কোণের দেখো, এবার তুমি পড়ো, আচ্ছা ডিগ্রিগুলো লিখে নি, এইটা বলে দিচ্ছে তোমাকে 48, এইটা বলে দিচ্ছে তোমাকে ওয়াই ওয়াই, তার মানে একই কথা হইলো, এইটা বলে দিচ্ছে এইটা এক্স হলে এটাও এক্স, যেহেতু বাইসেক্ট, এটা হচ্ছে এক্সটার্নাল বাইসেক্ট, এক্সটা কোনটার বাইসেক্ট, তাহলে এক্স তো এক্স, ইন্টার বাইসেক্ট এ ওয়াই তো এ ওয়াই, এরকম বললো তোমার। আর কি বলছে, এ বি সি ডি সি, এইটা এক্স বলি, চলো এবার হয়ে গেছে আঁকা, এইবার দেখ in the given figure ABC is a triangle, ঠিক আছে, triangle, the bisector of internal B, বাইসেক্ট হচ্ছে, the bisector of the internal B কোণ সমান 2 ভাগে ভাগ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, এক্সটার্নাল সি কোণ সমান 2 ভাগে ভাগ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, আচ্ছা ইন্টারসেক্ট এট দ্য পয়েন্ট অফ ডি, এই ডি পয়েন্টে এসে মিলিত হয়েছে, এটা দেওয়া হয়, ঠিক আছে, এখানে নিশ্চয়ই ডি ছিল, এই যে ডি ছিল, হ্যাঁ, intersect of D, then what is the value of A? এইটার ভ্যালু ঠিক এইটা ডবল হয়, এইটা যা হবে এটা ডবল হবে, 48 দুগুণ 96, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রমাণ কি করে করবা, এইভাবে করে তো মুখস্থ রাখবে না, এমনি প্রথম তো মুখস্থ রাখবা যে কোনো এক্সটার্নাল আর ইন্টারনাল বাইসেক্টর যেখানে মিলিত হয় সেই কোণটা তার
এই কোণটা তার দ্বিগুণ হবে। ঠিক আছে, এখন তুমি প্রমাণ করতে পারতা, কিভাবে প্রমাণ করতে পারতা বলি তোমাকে, প্রমাণটা দেখাই তোমাকে নাকি। তুমি বলতে পারতা যে A48, ভালো কথা, A48, আচ্ছা এ যদি এক্স এক্স এ 2x হয় তাহলে এটা তো সরলরেখা, এইটা কত, তো তুমি বলতে এটা 180 মাইনাস 2x। একটা সরলরেখা সমান সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রির মধ্যে এত অবধি তোমার নাই, তাহলে এইটুক কত, 180 মাইনাস 2x, এইটুকু, বলতে হ্যাঁ, ভালো কথা। আর একটা তুমি বলতে পারতা কোন ত্রিভুজের একটা বহিকোণ তার অন্তকোণ দুইটা সমষ্টির সমান হয়, বিপরীত। এই 2x মানেও যা, এই দুইটা মানেও তা, এই 2x মানে যা, এই দুইটা কোণ মিলে তা, সব মুছে দাও, ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। এটা নিয়ম জানতা, এই বহিকোণ যা হয় ভুলে যাও, এই বহিকোণ এর অন্তকোণ দুটো সমষ্টির সমান। হ্যাঁ, যাই হোক, এবার আইকে নাও, আইকে নাও 48, ঠিক আছে। তাহলে আমি বলতেই পারতাম যে এই 2x সমান সমান কি লিখতে পারতাম, a প্লাস 2y, এই 2x সমান সমান a প্লাস 2y, এই কথাটা তুমি বলতে পারতো। 2x মানেও যা, a প্লাস 2y মানে তা, বলবো হ্যাঁ a প্লাস 2y মানে তা। তোমাকে চাচ্ছে কি, এটা ভ্যালু অফ এ, এই কোণটা চাইছে, ভালো কথা। আচ্ছা, এবার এই দুইটা কোণ আর এই একটা কোণ, তিনটা কোণ মিলে তুমি কি লিখতে পারো, এই কোণটার মান তুমি জানছো, এই দুটা কোণের মান জানছো, বলছি হ্যাঁ জানছি। তাহলে তুমি লিখতে পারতা কি, যে a প্লাস 2y, এই a প্লাস 2y, হ্যাঁ a প্লাস 2y, আর এইটা 180 মাইনাস 2x সমান সমান 180 ডিগ্রি, বলতে পারতাম, বলতে হ্যাঁ বলতে পারতাম। এই কোণ এই কোণ এই কোণ মিলে 180 ডিগ্রি, বলতে পারতাম, হ্যাঁ বলতে পারতাম। এবার আমি কি একটা লাগাইতে পারি যুক্তি, 2x এর জায়গায় কি ওইটা লিখতে পারতাম, 2x সমান সমান কি জানছি আমরা, এইটা প্লাস এইটা, এই 2x এর জায়গায় এটা লিখতে পারি কি, বলবো হ্যাঁ লিখতে তো পারি। এইটার জায়গায় যদি তুমি এইটাকে লিখে দিতে পারো, তোমাকে চাইছি কোন কোনটার জন্য, এ কোনটা, এই কোনটা চাইছে, ভালো কথা। একটা তুমি জানতা 2x সমান সমান 180 মাইনাস 2x, আবার এই তিনটা কোণ মিলে তুমি 180 জানো, 180 মাইনাস 2x এর জায়গায়, সরি 2x এর জায়গায় এই দুটা লিখে দিতে পারতো, বলে হ্যাঁ লিখতে পারতাম। এই মাইনাস 2x এর জায়গায়, এই 2x এর জায়গায় 2x সমান সমান কি জানো তুমি, 2x সমান সমান এই দুইটা, তাহলে এই 2x এর জায়গায় এইটা আরেকবার রিপিট দিতে পারতাম, a প্লাস 2y, বলে হ্যাঁ দিতে পারতাম। এই 2x এর জায়গায় 2x রাখো, পরের ধাপে লেখো, এইখানে তুমি লিখতে পারতা a প্লাস 2y 180 মাইনাস, দেখতেছি আর কি, এইভাবে মেলানো সম্ভব মনে হয়, মাইনাস 2x 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 সমান সমান a প্লাস 2y সমান সমান 180 আছে, লেখো। এইটার সাথে এইটা তো কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে লাভ হলো না, নেট ফল 0 হয়ে যাচ্ছে। দাঁড়াও, প্রমাণ কি করে আরো করতে পারো তুমি, এইটা কোণের বলতে পারো ওই দুইটা কোণের সমষ্টি সমান,
হ্যাঁ বলতে পারি এই দুইটা সমদ্বিখণ্ডক, হ্যাঁ সমদ্বিখণ্ডক। 2y প্লাস a প্লাস 2y সমান সমান, আচ্ছা এই কথাটা তুমি বলতে পারো a প্লাস 2y সমান সমান 2x। ধরো দেখো এইটা তুমি বলতে পারতা a প্লাস 2y সমান সমান 180 মাইনাস 2x। এটা একটা সমীকরণ লিখতে পারতেছো? হ্যাঁ লিখতে পারতেছি। আরেকটা তুমি সমীকরণ লিখতে পারতেছো, সেটা কি? এই তিনটা কোণ সমান সমান 180 ডিগ্রি। a প্লাস 2y 180 মাইনাস 2x সমান সমান এইটা। এইটাকে তো ব্যবহার করতে হবে একবার, 48টাকে তো ব্যবহারে আনতে হবে। 48টাকে ব্যবহারে আনতে হবে। এইটা 2x, এইটা 48, এইটা কত? সেইটা তো সোজা জিনিস ছিল, এটা তো ব্যবহারই করতেছি না। এই ত্রিভুজটার ক্ষেত্রে 2x 48, এটা যদি 48 হয় এইটা কত? এইটাই এক কাজ করি, এইটাকেই প্রয়োগ করি, কারণ তোমাকে বলি এইটা যেহেতু জানছি 48, এইটা জানি x, তাহলে এইটা কত? অথবা এইটা জানছো তুমি 48, এটা এটা সমান্তরাল সমান্তরাল তো কথা লেখা নেই এখানে। যাক মোটামুটি এটা মনে রেখো, এইটা এটার প্রুফটা কিন্তু জানা দরকার, প্রুফটা জানা দরকার, নাহলে কিন্তু মাথায় স্টে করবে না। এটা তো বললাম। এইবার চলে আসি তোমাকে 40টা কি বলছে? if length of each side of rhombus PQRS, দেখো রম্বস যখনই তোমাকে বলবো ভাববি সুনেনের পাল মোকাদ্দেসি রম্বসটা কিন্তু সশস্ত্র এম করে রাখবা, 90 ডিগ্রি যাতে তোমার মাথায় থাকে। এইটা যা এইটা তা হবে, এইটা যা এইটা তা হবে, এইভাবে লাগাই দিবা। দ্যাট ইজ রম্বসটা এইভাবে আঁকবা, কারণ তোমার যাতে মনে পড়ে যায় এখানে 90 ডিগ্রির কথাটা। আচ্ছা, if length of each side of the rhombus PQR is 8 সেন্টিমিটার, এগুলো 8 সেন্টিমিটার। PQR 120 ডিগ্রি, এইটা 120 হবে, বলবা হ্যাঁ এটা 120 হবে। তাহলে এইটা 120, এইটা 120, 240। তাহলে এইটা কত হচ্ছে বুঝে গেছো তো? এইটা দেখো, এইটা 120 হলে 120, 240। একটা চতুর্ভুজ রম্বসটা চতুর্ভুজই 360 এর, এইটা এটা এটা যা হয় এটা তা হয়, এইটা যা হয় এটা তা হয়। 360 এর থেকে যখনই তুমি বাদ দিলে 120, 120, 240, ড্যাশমিন রয়ে গেল 120, তার মানে এইটা 60, এটাও 60। আর এর সমদ্বিখণ্ডক এই দেখো, এই 90কেও কিন্তু তারা কি করে, সমান দুই ভাগে ভাগ করে। একেও তার মানে এ যদি 100, তাহলে এ 60, দেখো এ 60 আর এও তো 60, তাহলে কি ত্রিভুজ হয়ে গেল? এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। এটা হয়ে গেল একটা সমবাহু ত্রিভুজ, করেরই দরকার নাই। এবার বলছে দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ কিউএস, কিউএস কিউএস এইটা কত? তো রম্বসের সমবাহু ত্রিভুজের এই বাহু যদি 8 হয়, এইটা যদি 8, তাহলে এইটাও না 8 হবে। সমবাহু ত্রিভুজ করারই দরকার নেই, ওইটাও 8 হবে। দ্যাটস মিন 8। সবটা দেখে নিলে 120, 240, 60, 60, 120। তবে তুই চিন্তা করলা, আরে এই দুইটা মিলে যদি 120, তাহলে 60, একই গিস এখানেও তো 120, তাহলে এটা 60, তাহলে এইটা 60, এইটা 60, আর এইটা তো 60 জানতাই। সমবাহু ত্রিভুজ,
তাহলে এটা যদি 8 হয় তাহলে এইটাও 8, করারই দরকার নাই। ছবি আঁকো, করারই দরকার নেই। 39, B and E are point on side AB and AC of ABC. ABC ত্রিভুজের D আর E পয়েন্টটা হচ্ছে AB আর A, তারপর প্যারালাল বলে দিচ্ছে, D is parallel to BC। এটা 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 আবার তো তোমার নিজেই করা উচিত, নিজেই করা উচিত। ABC DE প্যারালাল টু BC, বলবো হ্যাঁ BC, AD বাই DB, AD বলছে 2x, এইটা বলছে কত 5x, 2x 5x, and area of ABC, টোটাল এরিয়া অফ ABC বড় ত্রিভুজটা কত 98 সেন্টিমিটার, 98 বর্গ লাখ, যেহেতু এরিয়া বলছে না, বর্গ লাখ 98 স্কোয়ার সিএম, বর্গ সেন্টিমিটার। আচ্ছা, হোয়াট ইজ দ্য এরিয়া অফ কোয়াড্রিলেটারাল BDEC? BDEC সেম কেস, সেম কেস। এবি কত বলবা 2 আর 5 7x, এইটার এটা যোগ। এবার তো আবার এরিয়ার কথা, কি লিখবো আমি, এডি স্কোয়ার বাই এবি স্কোয়ার। এডির এরিয়া জানি না, এই ছোটটা এরিয়া জানি না, এর এরিয়াটা ধরে নিলাম এ ছোট এ, এর বড় এরিয়াটা জানি 98, এইটা বাদ দিয়ে দিবা আগের মতো, আবার এখনই বাইরে হয়ে আসবে এই ছোট এরিয়াটা, তাহলে কত আছে এখানে। আবার একটা মান জানতো তুমি, সবারই মান জানতো তুমি, এই 2 মানে হচ্ছে 2 দুগুণ 4x স্কোয়ার, এটা যা কি লিখবো আমরা 4x স্কোয়ার, এখানে এটা কত 7, 7 7টা 49x স্কোয়ার, x স্কোয়ার কাটা কাটা 2 98 বলছে, পরেরটা 98 কি, বড়টা 98 কি, দাঁড়াও দেখিনি, ABC 98 বড়টাই এবি, হ্যাঁ 2 5, ওইটা 2 দিয়ে 2 দুগুণ 4, এটা 7 7 7টা 49, এটা কাটাকাটি যায়, 2 দিয়ে কাটাকাটি যায়, 9 দুগুণ 18, 4 দুগুণ 8 9, তাহলে এ সমান সমান হয়ে গেল 8, তাহলে টোটাল হচ্ছে 98, তার থেকে এটা কতবার এলো 8, 98 থেকে 8 বাদ দিলে 90, বুঝেই গেছে 90 বর্গ, BDEC 90, এটা বাদ দিয়ে দিলাম, কত এই 8 বাদ দিয়ে দিলাম, টোটাল ছিল 98, তার থেকে 8 বাদ 90। এটা এরকম কতবার আসছে অঙ্কটা এই ধরনের। 38, 54 পারপেন্ডিকুলার বাইসেক্টর PQS meets the R it, পিকচার আসছে না, বলছে PQR ত্রিভুজে R 54 ডিগ্রি, the perpendicular bisector of PQ at S meets QR at T। আচ্ছা, PQR টা একটা আঁকুই তুমি আগে, PQR তুমি একটা ত্রিভুজ আঁকুই আগে, এই ত্রিভুজটার কে 54 বলছে, আর 54 ডিগ্রি বলছে, আচ্ছা এখানে 54 ডিগ্রি তুমি একেই নাও। এখন বলছে the perpendicular bisector of PQ, পারপেন্ডিকুলার বাইসেক্ট, এই দেখো পারপেন্ডিকুলার মানে হচ্ছে, বাইসেক্ট মানে এটাকে তো অর্ধেক হবে, এইটা যা এটা হবে, আর পারপেন্ডিকুলার কেন বললো, পারপেন্ডিকুলার বাইসেক্ট, দেখো পারপেন্ডিকুলার বাইসেক্ট মানে এই দিক দিয়ে গেলে কি হইতো 90 ডিগ্রি না, তো বলতে চাচ্ছি যে 90 ডিগ্রি করে আঁকো, যাতে আরেকটু হবে, যাতে এইখানে 90 ডিগ্রি হয়, এইখানে 90 ডিগ্রি হয়, বলছি এটা পারপেন্ডিকুলার হবে, এখানে বাইসেক্ট হবে, বাইসেক্ট করছি অর্ধেক, এইটা অর্ধেক, আর পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি আঁকলাম,
একেই বলা হচ্ছে পারপেন্ডিকুলার হলো, 90 ডিগ্রি হলো, আর বাইসেক্ট মানে সমান হলো। এ বলছে পি কিউ পারপেন্ডিকুলার বাইসেক্ট কোথায় ছেদ করে, কিউ আর কে পি কিউ at PQ at S meets QR at T। কিউআরটা এই বিন্দুটার নাম বললো এস, পি কিউ এর এটা হচ্ছে এস, আর বললো এই টিতে যায় মিট করতেছে। এই পারপেন্ডিকুলার বিন্দুটা এই টিতে যায় মিলিত হচ্ছে। এই বলছো দেখে নাও, পি কিউ at S, S meets QR at T, meets QR at T if TPR 46 ডিগ্রি। আরটা বলছে টিপিআর, টিপিআর 46 ডিগ্রি। একটু ভালো মতো এঁকে দাও। এই টিপিআর 46 ডিগ্রি, এইটা 54 ডিগ্রি। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি কিউ আর? পি কিউ আর এইটা কত? তাহলে আমরা এখানে কি যুক্তি লাগাইতে পারি না? এখানে তুমি জানতা 90 ডিগ্রি ব্যাপার, আর 54 এইটা তো এইটা বাইর করে নিতে পারবা, এই ত্রিভুজের এইটা বাইর করে নিতে পারবা, এটা বাইর করে নিলে এইটা বাইর করে নিতে পারবা, এইটা বাইর করে নিতে পারবা, এইটা বাইর করে নিতে পারবা, এইটা বাইর করে নিতে পারবা। এইটা বাইর করে নিলে পরে এইটাতে আসবো না আমি। ভালো কথা, এই ত্রিভুজটার এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে পারপেন্ডিকুলার হচ্ছে, ভালো কথা, 90 ডিগ্রি। এখানে একটা সিমিলারিটির ব্যাপার আছে এই দুইটা ত্রিভুজের মধ্যে। এইটা 90 ডিগ্রি, এইটা যা এইটা তা, ঠিক আছে। আচ্ছা, টিভি দেশে মিলিত হয়েছে এইটা 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 বাইর করা তোমার কাছে কোনো ফ্যাক্টর না। এটা বাইর করলে এইটা বাইর করে নিতে পারবে, এইটা বাইর করলে তোমার লাভ হবে, লাভ হবে না। কিন্তু যদি তুমি ভাবো আমি এইটা বাইর করে নিই তাহলে লাভ হবে তোমার। দেখো এইটা 54, এটা 46, এটা তুমি বাইর করতে পারবে। 180 বাদ দাও এই দুইটা, 6 4 10 0 5 4 100, এইটা কত হলো তোমার? এইখানে দেখা যাও 80 ডিগ্রি। আচ্ছা তুমি বলো, এইটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই যে ত্রিভুজ বাইরের কোণ দুইটা এই কোণ দুইটা সমষ্টির সমান হয়, তাহলে মানে এই দুইটা মিলে কত হবে? 80 ডিগ্রি। এই বাহু সমান এই কোণ, তার মানে এ 40, তো এও 40, গল্প শেষ। এটাই চাচ্ছ তোমাকে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। কি শুধু জাস্ট তুমি এইখানে হাত দিলা, বাইরে হলো 80 ডিগ্রি, টোটাল 180 থেকে 100, 6 4 10 5 4 9 10, 100 বাদ দিলা, এইটা এবার হলো 80 ডিগ্রি। তুমি জানো একটা ত্রিভুজের একটা বহিকোণ তার অন্তঃকোণ দুইটা সমষ্টির সমান। আবার এ বলছে 90 ডিগ্রি, তার মানে কি এই বাহু সমান সমান এই বাহু, তাহলে এই কোণ সমান সমান এই কোণ, ঠিক আছে। আচ্ছা, তারপরেও যদি তোমার মাইন্ড স্যাটিসফ্যাকশন করতে চাও আর একটা উপায় আছে, এই দুইটা মিলে 80 হবে, বলবা দুইটা মিলে তো 80 হবে, এইটা 90 এইটা 80, তাহলে এইটা নিশ্চয়ই 100। যদি এইটা চাই তো এটা বের করতে পারতো, আর এই বাহু দুটা সমান, তাহলে এই কোণ দুটা সমান, অর্থাৎ 40 ডিগ্রি এমনি আপসি হয়ে গেল। তবে চলো পরেরটা পান দিও। এবার আবার একটা ছবি, এবার কি বলছে দেখো, বলছে ইন দ্য গিভেন ফিগার কিউ আর এন 40 ডিগ্রি
কিউ আর এন 40 ডিগ্রি, পি কিউ আর 46 ডিগ্রি, এম এন ইজ দ্য ট্যানজেন্ট আর আর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড। তাহলে গিভেন দ্য ফিগারটা একটু লাগতেছে, এম এন ইজ দ্য ট্যানজেন্ট। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ইন দ্য গিভেন ফিগার এটা 40 ডিগ্রি, এটা 46 ডিগ্রি, এম এন ইজ দ্য ট্যানজেন্ট। এম এন ইজ দ্য ট্যানজেন্ট, একটা মনে হয় ইও দেখলাম না, বৃত্ত দেখছি, হ্যাঁ বৃত্ত তো থাকতে হবে। ট্যানজেন্ট বলছে বৃত্ত হবে, ট্যানজেন্ট বলছে বৃত্ত হবে, সেটা এইভাবে রাখছে, আমি এইভাবে রাখছি, একই কথা। আচ্ছা, বলছে এইটা 40 ডিগ্রি, এইখান থেকে একটা রেখা আসছে, এইখান থেকে একটা রেখা গেছে, এইখান থেকে একটা রেখা আসছে, এইটার নাম দিচ্ছে পি, এইটার নাম দিচ্ছে আর, এই দুইটার দিচ্ছে ট্যানজেন্টাল নাম এম এন। ঠিক আছে, ভালো কথা। এইটা বলেছে তোমাকে 40 ডিগ্রি, 40 ডিগ্রি, জেটের মান, এটার মান বলেছে জেড, এইটার মান বলেছে তোমাকে ওয়াই, এইটার মান বলেছে ওয়াই, এটার মান বলেছে জেড, এটার মান বলেছে 40, এটার মান বলেছে এক্স, এটার মান বলেছে 46। সব ডিগ্রিতে আছে গ্রান্থ। এখন তোমাকে চাইছে এক্স ওয়াই জেড এর মান কত। কিউ আর এন 40 ডিগ্রি, 40 ডিগ্রি, এটা দেখে বোঝা যাচ্ছে তোমাকে চাইছে কি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তুমি বলো যে এইটা যদি দেখিনি, ট্যানজেন্ট আর ইসের মধ্যে এ 40 হলে এ 40 হতে বাধ্য, ট্যানজেন্ট আর ইসে নিয়ে এ চলে, এটা 40 বাধ্য। তুমি যদি আরো একটা কাজ করতা তাও পারতা। এম এন কিউ আর পি কিউ আর 46 ডিগ্রি, পি কিউ কিউ, এটা বলছি পি কিউ আর, পি কিউ আর ছিল এম এন ইজ দ্য ট্যানজেন্ট, এম এন ইজ দ্য ট্যানজেন্ট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড। তো এখান থেকে একটা কল্পনা করে নিতে পারতা, কিন্তু এখানে তোমাকে ডায়ামিটার এটা বলে না। কিন্তু আমরা এইটা একটা নিয়ম জানি যে কড, এই যে কড আর এই ট্যানজেন্ট, এই কড আর ট্যানজেন্ট নিয়ে যেটা ইয়ে হয়, এটা 46 হলে এইটা 46 ডিগ্রি হবে। ঠিক আছে, ও সরি 40, 46 না 40, এইটা 40 ডিগ্রি, তো এইটা 40 ডিগ্রি বলবো, হ্যাঁ ঠিক আছে 40 ডিগ্রি। বা রেখাও কল্পনা করে নিতে পারতা, এইটা 46, এইটাও 46, এই কটার ট্যানজেন্ট সাপেক্ষে এইটা, এইটা সাপেক্ষে এইটা। ঠিক আছে, এটা কি অল্টারনেট সেগমেন্ট। তাহলে তুমি বলো এইটা পায়ে গেলা, এইটা পায়ে গেলা, এইটা কত হবে? এইটা 46 বলবা, হ্যাঁ এইটা 40, তাহলে এটা কত? এটা টোটাল মিলে 16 লেখা, তাহলে কত হলো? 40 চলে 86, 180 থেকে যদি 86 বাদ দিই তাহলে 6 আছে 10 হবে 4 হলে, হাতে থাকলো 1, 8 কে 9, 9 9 18 হলে, এইটা হবে 94 ডিগ্রি। টোটাল 180, দুইটা বাদ দিলা 94 ডিগ্রি। তাহলে কি হলো? এক্স ওয়াই জেড কত হলো? এক্স ওয়াই জেড কত হয়ে গেল তোমার? এক্স এর মান দাঁড়ালো 40,
ওয়াই এর মান কত দাঁড়াইলো তোমাকে 46, জেড এর মান কত দাঁড়াইলো 94। 6 4 10 8 9 9 18। ঠিক আছে, তাহলে এই তোমার হচ্ছে 40 46 94, ফার্স্ট নম্বর অ্যান্সারটাই আছে। ঠিক আছে, 40 46 94 টোটাল অল্টারনেট সেগমেন্টের উপরে করে দিয়ে চলে গেল। এখন আইকে করতে পারো, কিন্তু অল্টারনেট সেগমেন্ট তোমার দিয়ে এটা সুবিধা বেশি। অন্যভাবে জিওমেট্রি অনেকভাবে করা যায়। ABC is the right angle at B, BD is the altitude, AD 3, DC 9, what is the value of AB? তাহলে ABC কি কাকে বল, আচ্ছা তাহলে ABC ত্রিভুজের এই বি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, ABC বলছে AD 3 সেন্টিমিটার, AD, BD is the altitude of AD, BD is the altitude, ABC right angle at B, BD is BD and BD হচ্ছে একটা অ্যালটিটিউড। ঠিক আছে, BD হচ্ছে অ্যালটিটিউড, BD হচ্ছে অ্যালটিটিউড, AD 3, আচ্ছা এটা 3, DC 9, এটা 9, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ AB? এইটা। তাহলে আমি কি করব, সেম কথা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে ভাববো। তাহলে এখনই ধরে নাও এইটাকে 30, এটাকে 60, কেন ঘুরবা, তোমার ঘোরার প্ল্যান আছে। ABC ত্রিভুজ ABC সিমিলার 60 90 30, এইটা অ্যালটিটিউড হবে মানে 90, তাহলে এইটা যেহেতু 30 তাহলে নিশ্চয়ই এটা 60, 60 30 90, BDC। গল্প শেষ। এইবার তোমাকে বলছে কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ AB? তাহলে আমি কি লিখতে পারি, আগে তিনটাই লিখে যাও, তারপর দরকার যেটা পাই যাবা তুমি, চোখ অন্ধ করে লিখে দিতে পারো এটা AB বাই BD। আচ্ছা এমনিও চিন্তা করতে ছাড়ো, লেখে AB বাই BD, AB এইটা বাই এইটা লিখছি, এবার BC বাই কি লিখবো DC লিখছি, আর এখানে AC বাই কি লিখবো BC, এই যে BC। এখন আমার কি দরকার, AB দরকার। ভালো কথা, আমার CAD AC আছে কোন AC? দেখো আমি যদি এই দুইটাকে নিয়ে কল্পনা করি তাহলে একটা লাভ আমার হচ্ছে। কেন, ডিসি এসি, আচ্ছা এখন না এটাকে বাইরে করে নাও, এক কাজ করো, এটা বিসি স্কোয়ার সমান সমান ডিসি ইন্টু এসি, তাহলে বিসি মান পাই যাচ্ছ তুমি, বিসির মান তুমি পাই যাচ্ছ, বিসি স্কোয়ার সমান সমান ডিসি ইন্টু এসি। তাহলে বিসি স্কোয়ার সমান সমান কি পাইলা, এসি 9 3 12 ইন্টু কত, এসি ইন্টু ডিসি, ডিসি 9, তাই তো, এবি বাই এবিসি, বিডিসি, এবি বাই বিডি, বিসি বাই ডিসি, এসি বাই বিসি, বিসি স্কোয়ার সমান সমান এটা পায়ে গেল, বিসি সমান সমান পায়ে যাবে। আচ্ছা 9 × 100 100 ঠিক আছে, 3 3 9, বিসি সমান সমান একটু বাইরে করে নিতে পারবা প্রয়োজন বোধে তুমি। 9 এর 12কে তুমি 3 4 12 লিখতে পারো, 4 এর বর্গমূল 2, 9 এর বর্গমূল 3, 3 2 6√3, 9 12 108কে তুমি এরকম করে লিখতে পারতা 6 অক্ষে 6, 6 অক্ষে 6, 6 4 10, 6টা 48, আর 6 দিয়ে 3 6 18, দুইটা 6 এর বদলে একটা 6, 6√3 এরকম লিখতে পারতাম।
ঠিক আছে, বিসি সমান সমান চলে আসতো, মানে বর্গমূল করতে এটা চলে আসতো। প্রয়োজন বোধে নিব, দেখে নিচ্ছি। আর আমার দরকার এবি, বিডি ইন্টু ডিসি, এবি বাই ডিসি, এইটা লিখিলে আমার তো এটা দরকার। এবি বাই ডিসি, এবি বাই ডিসি সমান সমান কি লিখতে পারি, বিডি বাই ডিসি, বিডি বাই বিডি ইন্টু বিডি ইন্টু ডিসি ডিসি। বলা ঠিক আছে। ডিসির মান জানো? হ্যাঁ জানি। বিডির মান জানি? হ্যাঁ সবাই মান জানি, আশা করা যায়। ডিসির মান কত? 6√3। বিডির মান জানো? না, বিডির মানটা কিন্তু জানো না। বিডির মান তো তুমি জানো না। বিডির মান যেহেতু জানো না, তাহলে আরেকটাও কাজে লাগাইতে তোমাকে হবে। তুমি এই দুইটা ত্রিভুজ কাজে লাগাইতে পারতাম না। জায়গা লিখে ফেলেছি। এইটা তো লিখতে পারতাই একটা, আর একটা জিনিস লিখতে পারতা তুমি, সেটা হচ্ছে এইটাও তো সমান না, এসি বাই বিসি। আর এই বড় ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ যদি সমান সমান দেখাইতা, তাহলে কি হইতো? লাভ হইতো কি? এই দুইটা ত্রিভুজ যদি সমান সমান দেখাইতা, বলতা এইটা বা এইটা এইটা, আর মনে হয় তাহলেই মনে হয় হয়ে যায়। একটু বড়টা না দেখায় যদি এই দুইটা দেখায় দাও, যদি এই দুইটা দেখায় দাও, এই দুইটাও তো সিমিলারিটি আছে। কেমন সিমিলারিটি? মানে এটার ক্ষেত্রে এবার কি লিখবা, ত্রিভুজ যদি বিডিসি বলো, বিডিসি বলো, এটা 30, 60 হবে, এটা 60, 90, 30, এর ক্ষেত্রে যাবা 60, 90, 30, এডিবি, সিমিলার ত্রিভুজ এডিবি। তাহলে এইখানে কি লিখতে পারতাম, বিডি বাই এডি, বিডি বাই এডি, ডিসি বাই ডিবি, বিসি বাই এডি। তোমার এবিটা কিন্তু দরকার, এডি বাই ডিসি। এই দেখো, এই বিডি আর বিডি একই কথা, আগে পিছে। এটাও যে এটা, এই বিডি স্কয়ার সমান সমান কি আসলো, বিডি স্কয়ার সমান সমান আসলো, কারণ এইটাকে যখন টাঙাবা তখন তোমার বিডি দরকার হবে। কেমন? তাহলে বিডি সমান সমান কি আসবে, বিডি সমান সমান আসবে আমার বিডি স্কয়ার সমান সমান এডি বাই ডিসি, এডি বাই ডিসি। তাহলে এডি বাই ডিসি, এডি বাই ডিসি মানে কি, এডি বাই ডিসি 3 গুণন 9, বিডি বাই বিডি বাই বিডি স্কয়ার সমান সমান এডি ইন্টু ডিসি, এডি ইন্টু ডিসি। ঠিক আছে। আচ্ছা, 3 নং 27, ধরো ওইটা লিখলাম। আর এর ক্ষেত্রে কি লিখবো, ডিসি বাই এবি। হ্যাঁ ডিসি পাই যাবো, ডিসির মান পাই যাবো এখান থেকে। এবার এইটাকে লিখবো, এইটাকে লিখছো একবার, এবার এইটাকে লিখবো, এবি বাই ডিসি, এবি ইন্টু ডিসি, ডিসির মান জানো তো, এবি বাই ডিসি, ডিবি বাই বিসি। আচ্ছা, ডিবি, ডিবি ইন্টু ডিসি। ও তখন ওইটাও কাজে লাগছে, তখন বিসির মান চলে আসলো, তাহলে ওইটাও তোমাকে কিন্তু কাজে লাগবে। আর বিসি সমান সমান আসে গেছে তোমার কাছে 6√3, ওইটাও কাজে লাগাইতে হবে, ওইটাও কাজে লাগাইতে হবে। ঠিক আছে। তাহলে এইটা কি আসলো তোমার, বিডি বাই কি আসলো, বিসি। আচ্ছা, বিডির মানটা এখানে বের করে নাও তুমি,
9 বর্গমূল 3√3, 9 বর্গমূল গেল, এটা যাবে না, স্কোয়ার তুলে দিলাম। তাহলে বিডির জায়গায় কি লিখবো? 3√3। আর বিসির জায়গায় কি লিখবো? আগেরটা লিখছিলাম, বাইর করছিলাম, মনে করে বাইর করে নেবা 6√3। তাহলে কত হইলো? এই 9টা এখানে নিচে দিয়ে নিতে পারতা তুমি। আচ্ছা রাখো তুমি এটা। এটা কত দাঁড়াইলো? 3 6 18, 18কে √3, √3 একটা 3, 3 18 54। এ বি ইন্টু 9 সমান সমান 54, আর 9 দিয়ে 6 নং 54, 6 হবে, 6 হবে। ঠিক আছে। 35 কি বলছে তোমাকে? 35 কি বলছে? আবার সিমিলারিটির ব্যাপার। কি বলছে? ত্রিভুজ সিমিলার টু পিকিউ আর ইফ রেশিও প্যারামিটার অফ এবিসি প্যারামিটার এত 21 পিকিউ এটা পারবা, ছেড়ে দাও। এই ধরনের করছো এবিসি সিমিলার টু পিকিউ আর ইফ রেশিও অফ দ্য প্যারামিটার অফ এবিসি পিকিউ আর 1:2 দ্য ভ্যালু অফ দ্য, এটাও পারবা, আশা করা যায়। হ্যাঁ পারবা, একই ধরনের করছো। দেখে না আরেকবার, একটা আবার যদি চালাই দিতে হচ্ছে, পারবা। একই জিনিস, একই জিনিস, একই জিনিস, একই জিনিস। 33 XYZ সিমিলার টু পিকিউ আর ইফ রেশিও প্যারামিটার হবে এত, এর প্যারামিটার এত, পিকিউ এত, ব্যাস পারবা। তো একটা করাই দিই, XYZ আরেকটা করাই, এত তো বারবার দিচ্ছে, একটা করাচ্ছি লাস্ট। XYZ সিমিলার টু পিকিউ আর ইফ রেশিও অফ প্যারামিটার অফ XYZ অ্যান্ড প্যারামিটার অফ পিকিউ আর 16:9। তবে XYZ টা বড়, তাহলে XY বাই কি হবে? প্রথমের দুইটা, তো প্রথমের দুইটা। XY এর মানটা আগে বলছে 16:9, এর মধ্যে কারো মান বলে দিচ্ছে, এর প্যারামিটার এটা, এটা কি? এরিয়া অফ প্যারামিটার, এরিয়া অফ প্যারামিটার। এটা হচ্ছে এবিসি, ত্রিভুজ এবিসি প্যারামিটার অফ, এটা লিখতে অ্যাকচুয়ালি এরকম, প্যারামিটার অফ ত্রিভুজ এবিসি, প্যারামিটার অফ ত্রিভুজ পিকিউআর। এইটাই তো, এই যে এই জিনিসটা। আর এটা বাহুগুলো। এখানে কার মান বলছে তোমাকে? একজন হয়তো মান বলবে, পিকিউ এর মান বলে দিচ্ছে। হ্যাঁ পিকিউ, পিকিউ ছোট, পিকিউ ছোট, পিকিউ ছোট, প্রথমে XYZ বলছে, তারপরে পিকিউ। তাহলে কত? 3.6 কাটিয়ে দিতে পারো। 4 নং 36.4, 4কে কাটিয়ে দাও XYZ দিয়ে। XY সমান সমান কি আসতেছে? 4 16 64, 6.4 16 64, একটা পর দশমিক 6.4। এই যে সি নম্বরটা 6.4। এবার সবই পারার মতো, একই জিনিস বারবার ঠুকতেছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বি, এটাও তো ওইটা, কিন্তু হ্যাঁ এইটা একটু, কিন্তু একটু তোমার মানে কোনটার সাথে কোনটা হবে একটু বড় হয়ে যেতে পারে। ঠিক আছে। এই যে বিডি ইজ দ্য অ্যালটিটিউড, তাহলে এটা আবার কোন একটা যেহেতু একটু একটু, তখন একটু দুইটাই লাগলো ধাপে। এটাও দেখো দুইটা লাগতেছে কিনা। এটা তো বলছোই তোমাকে, এ বি সি রাইট অ্যাঙ্গেল বি, এটা তো বি বলে দিচ্ছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার কি বলছে তোমাকে? বিডি ইজ দ্য অ্যালটিটিউড, 90 ডিগ্রি জানো, চিহ্ন দিয়ে দিচ্ছে। এটা বলে কি বলছে? এডি 4, এটা ডি, এডি 4 বলছে, এডি 4, এডি 4। ডিসি বলছে 12, ডিসি বলছে 12। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ বি, আবার এ বি চাচ্ছে। ঠিক আছে। তাহলে কিন্তু এইখানে কখন যে কোনটা কাজে লাগছে সেটা বলা মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু এইটা তুমি করবাই বারবার, এইটা 30, এইটা 60, এইটা যেভাবে ঘুরবা ওইটাও সেভাবে ঘুরবা। যদি এটাকে এ বি সি বলো, ত্রিভুজ এ বি সি বলো, সদৃশ এ বি সি ত্রিভুজের সাথে সদৃশ কি?
এটা 90, এটা 60, বিডিসি 60 90, 60 90 30 এবিসির ক্ষেত্রে, বিডিসির ক্ষেত্রে 60 90 30 বিডিসি। ত্রিভুজ, আবার লিখবা ত্রিভুজ, সদৃশ ত্রিভুজ। আর একটাও লিখে রাখো তুমি 60 90 30 এডিবি। তখনকার তিনটে কাজে লেগেছে, এখনো তিনটে কাজে লেগে যেতে পারে, তিনটায় লিখে রাখবে, যখন যেটা প্রয়োজন হবে তুমি তখন থেকে দেখে নেবে। এখন তোমাকে কি বলছে, বড় ত্রিভুজটা যদি নাও, তো নাও বড় ত্রিভুজটা এ বি সি। এ বি, তুমি এই জিনিসগুলো জানো, এ বি বাই বিডি সমান সমান বিসি বাই ডিসি সমান সমান, এটার সাথে এটা কম্পেয়ার করে নাও আগে, পরে এটার সাথে এটা কম্পেয়ার। এ বি বাই বি, এ বি বাই বিডি, এ বি প্রথমের দুইটা পরের দুইটা, লাস্ট ফার্স্ট অ্যান্ড বিডি বাই এডি। তখন যেহেতু দুইটা কাজে লাগছে, দুইটা কাজে লাগবে, এডি বাই বিডি, ডিসি বাই ডিবি, আর কি বিসি বাই লাস্টের পর বিসি বাই এবি, যা দরকার হবে দেখে নিব আমরা। তাহলে আমাদের কি কি মান বসাইতে পারতেছি, আমার এবি দরকার, এবি দিয়ে বলতে পারছি আমি এবি বাই ডিসি, না এবির মান জানি, ডিসির মান জানি, এসি ডিসি এটা দিলে কাজে লাগা যাচ্ছে, বিসির মান বাইরে আসছে, দেখো এইটুক থেকে বিসির মান বাইরে আসতেছে, বিসি সমান সমান কি আসতেছে, বিসি স্কয়ার ডিসি ইন্টু এসি, ডিসি ইন্টু এসি। তাহলে বিসি সমান সমান বাইরে পাচ্ছ, বা এই বিসি সমান সমান কি পাই গেল তুমি, তাহলে ডিসির মান কত, আচ্ছা আরেকবার লেখো তুমি, বিসি স্কয়ার সমান সমান কত, ডিসির মান কত 12, এসির মান কত 12 আর 4 16, এসি কিন্তু ঠিক আছে, বিসি স্কয়ার সমান সমান ডিসি মানে 12 আর এসি মানে হচ্ছে 12 আর 4 16 টোটালটা। তাহলে বিসি সমান সমান কি পাই যাবে তুমি এখানে, বিসি সমান সমান একক বর্গমূল, তো একক বর্গমূল, তাহলে বিসি সমান সমান কি পাচ্ছ 12, 16কে লিখতে পারতা 4, 12কে 3 4 12, 3 4 12, 4 এর 2 মানে 2√3 লিখতে পারত, 2 2 4 3 4 12, তাহলে 8√3, বিসি সমান পাই গেছো 8√3, বলে হ্যাঁ পাই গেছি। আবার এবির দিকে একটু যদি হাত দিই, এডি বাই ডিসি, এটা বিডি কিন্তু, হ্যাঁ আচ্ছা, এডি বাই ডিসি, ডিসির মান পাইছি, যদি এই দুইটার মধ্যে চিন্তা করতাম, বিডি ইন্টু ডিসি, বিডির মান তো নাই, এই বিডির মান তো নাই, আচ্ছা নাই তো কি হয়েছে, কাজ করি, এই দুইটা যদি চিন্তা করতাম, এইটার সাথে এইটা সব তো সিমিলার, তাহলে দেখো এডি বাই এবি, বিডি স্কোয়ার, এডি নাই, কাজে লাগবে না, দরকার নেই কাজে লাগছে না, ডিবি আসো, এই বিডি স্কোয়ার আসো, এই বিডি স্কোয়ার সমান সমান কি লিখতে পারো, এডি বাই ডিসি, এডির মান 4, ডিসির মান এই যে ডিবি স্কোয়ার, এডি বাই ডিসি, এডি ইন্টু ডিসি, তাহলে এই বিডি সমান সমান কি বেড়ে, 4 এর বর্গমূল 2, 12 এর বর্গমূল হচ্ছে 2√3, তাহলে বিডি সমান সমান কি বেড়ে যাবে তোমার 4√3। এইবার তোমার কি দরকার,
আমার এ বি দরকার। এ বি সমান সমান বিডি বাই ডিসি, এডি বাই ডিসি। এখন এটা তুললে তোমার হয়ে যাবে। এডি বাই ডিসি, ডিসির মান জানো? জানি। বিডি ডিসির মান জানো? বিডি বিডি আর ডিসির মান জানি। তাহলে আমি এইবার বলতে পারি এই দুইটার সাথে কম্পেয়ার যদি করি বা এই দুইটা, তাহলে কি লিখতে পারি? এ বি ইন্টু বিসি, বিসি মান পাইছো কোথাও? পাইছি। এ বি ইন্টু ডিসি, এটা ঢাকা কিন্তু, হ্যাঁ। বিসি ইকুয়াল কি লিখতে পারি? বিডি ইন্টু ডিসি। এ বি বি বিসি, এ বি বিসি, এ বির মান জানো না, বিসির মান জানো তুমি? 8√3। এটা কাটাকাটি ভুল হয়ে যেতে পারে, দেখে নেবা, কাটাকাটি ঠিক করে নেবা। ব্যাপারটা এইটা আছে, বিডি ইন্টু ডিসি, বিডি 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 বিডি, আর বিডি বাই করছে এখানে। আর ডিসির মান তুমি জানো 12। এই এ বি রাইখে দিলে পরে এইটা এই পাশে গেলে ভাগ হবে, 8√3 এটা ভাগ হবে, বলবা হ্যাঁ। একে যদি 2, বাবা 8√3, চার বরং 48 রড দিয়ে 6টা 48। হ্যাঁ, এরকমই তো কেটে দেওয়া যাচ্ছে, ঠিক আছে, এরকমই কেটে দেওয়া যাচ্ছে। এই কারণে 4 দিয়ে 4 দুগুণ 8, 3 4 12, 2 দিয়ে 2 দুগুণ 4, এই √3 কাটা, 3 দুগুণ 6। এই বি সমান সমান 3 দুগুণ 6, এই যে সি নম্বরে আসে, ঠিক আছে। এবার আরেকটা পিকচার দেখা যাচ্ছে, ইন গিভেন ফিগার টিবি passes through center O, what is the radius of the circle? এটা তো করাছি, 32 নম্বর থেকে তোমাদের আমি করাই নাই, এটা তো করাইছি। এটা তোমাদের করাইছি আমি, ভালো জিনিস, তাও একবার দেখা দিচ্ছি। একটা দিছে, একটাকে কাটছে, একটাকে এইখান থেকে নিয়ে আসছে, একটাকে এইখান থেকে নিয়ে গেছে, এটা সেন্টার পয়েন্ট দিয়ে গেছে, এটা সেন্টার পয়েন্ট দিয়ে গেছে, মানে রেডিয়াস থেকে গেছে। কারণ কি, তোমাকে এখানে 90 ডিগ্রির চিহ্ন দিয়ে দিছে। এইটার মান বলে দিচ্ছে এক্স, এইটার মান, এইটা বলছে পি, এইটা বলছে টি, এইটা বলছে এ, এই পয়েন্টটা বলছে বি, এইটা বলছে 6, এইটা বলছে 4। ঠিক বলো? হ্যাঁ ঠিক, 4। আর কিছু বলছে না? 4 4 এক্স, হ্যাঁ ঠিক আছে। এইবার বলছে তোমাকে, ইন দ্য গিভেন ফিগার টিবি, টি আর বি passes through center O, সেন্টার দিয়ে গেছে, বললাম ওইটা। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সেন্টার? হোয়াট ইজ দ্য রেডিয়াস মানে ব্যাসার্ধ সার্কেলের, এইটা কত, মানে এইটা কত, রেডিয়াসটা কত। তো আমরা একটা থিওরি জানি যে পিটি স্কোয়ার, এই দেখো এটা কিন্তু মানে দেখার সাথে সাথে মনে রাখবে, পিটি স্কোয়ার যা হবে সম্পূর্ণটা বাই যেখানে ছেদ করছে, সম্পূর্ণটা মানে বুঝে গেছো তো, 4 + x, সম্পূর্ণটা বাই এপি, পিবি বাই এপি, এপি 4 আর পিটির মান বলেছে 6,
এটার মানে বলেছে তোমাকে 6 এর স্কোয়ার। তাহলে এইটাকে যদি এদিকে লিখতাম তাহলে হয়তো 4 4 16 প্লাস 4x, ওইদিকে হয়তো 36, 16 বেশ গেলে কত হইতো তুমি বলতা? 36 থেকে 16 বাদ দিলে 6 6 মিলে গেলে 0, 1 আসে 3 হবে 2, 4 দিয়ে কাটলে 4 5 20, অর্থাৎ এর মান আসতো কত? 5। তো আমার তো এইটার মান চাই না, আমার এইটুকুর মান বাইরে হলো 5, এইটুকুর মান বাইরে হলো 5। আমি বাইর করবো হচ্ছে রেডিয়াস। এখন যদি আমি থেকে নিয়ে আসতাম, এটা 5, এটা জানি না, তোমাকে চাইছে তো রেডিয়াস কত না? এইটা একটা সমকোণী ত্রিভুজ, বলবা হ্যাঁ সমকোণী ত্রিভুজ। টোটালটার মানটা সমকোণী ত্রিভুজের, এটা মান তোমরা সম্পূর্ণ জানছো? বলছে হ্যাঁ জানছি। এইটা কি? অতিভুজ হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াসের মান জানছো 4 আর 5 9, এটা 4, এটা বেরোচ্ছে 5, ঠিক আছে? যেমন 5 বেরোলে ছবিটার সাথে কোনো মিল থাকবে না, 4 আর 5 9। তাহলে কি লিখতাম আমরা? আমরা এইটা বাইর করে নিতে পারতাম, অতিভুজ স্কয়ার, এটা সমকোণ সমবায়, এটা অতিভুজ হাইপোটেনিয়াস এটা। তাহলে আমরা কি লিখতাম? 6 6 36, এটা তো বুঝছো কি করে আসছে? পাইথাগোরাস থিওরেম লাগায় বলতে পারতাম যে টিভি স্কয়ার অতিভুজ স্কয়ার 9 9 81, 5 4 9 81, 6 6 36, টিভি সমান সমান কি আসতো? 6 আসে 11 হবে 5 হলে, তাই তো? 6 6 36 বাদ দিতাম 9 9 81 থেকে, আচ্ছা 9 9 81, 81, তাহলে 6 আসে 11 হবে 5 হলে, হাতে থাকলো 1, তাই তো? 5 4 9 9 9 81, 6 6 36, 6 7 8 9 10 11, হাতে গুলো 3 4 45, টিভি স্কয়ার সমান সমান 45। ভালো কথা। তাহলে টিভি সমান সমান বলতে পারতাম আমরা কি? 9 দিয়ে এটাকে বলতে পারতাম 5 গুণন 9, 3√5 বলতে পারতাম, বলতে হ্যাঁ 3√5। তো সেটা তো এত অবধি, এইটা কত? তাহলে আরো অর্ধেক দিটা ও বি যা, এইটা তা, এইটা যা বেড়েছে। যদি তুমি ব্যাসার্ধ চাও, ব্যাসার্ধ মানে রেডিয়াস, রেডিয়াস যদি চাও তুমি, তাহলে হবে 3√5, 3√5 ডিভাইডেড বাই 2, 3√5 ডিভাইডেড বাই 2 কোথায় আছে? এখানে এই সি নম্বরে ছিল 3√5 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এইবার কি বলছে দেখো, ইন দ্য গিভেন ফিগার এসটা, এগুলো তো করাইছি। এবার একটা আমি স্কিপ করে চলে গেছিলাম, সেটা হচ্ছে 14 নম্বর, যতদূর সম্ভব সেটাই তোমাদের আমি নিয়ে আসি। এগুলো সব করাই দিচ্ছি, লাস্ট 14 নম্বরটা করাই দিই। আর একটা তো তোমাদের ওই যোগ বিয়োগে ভুল ছিল, দেখি নেবা। 14 14 14 বাজে কটা গো? 14 নম্বর, এই যে 14 নম্বরটা যে ছিল তোমাদের, হ্যাঁ 14 নম্বরটা সোজাই ছিল, মাথায় তখন কাজ করে নাই। 14 নম্বরটা মাথায় কাজ করে নাই, সিমিলারিটির উপরেই ছিল। দেখো সিমিলারিটির উপরেই ছিল, এ বি সি ডি ই
মানও বলে দিছিল তোমাকে ডি সমান্তরাল বিসি ডিই 1/3 বিসি ডিই 1/3 বিসি। তার মানে বুঝছো, এই যে 1/3 বিসি বললো, তুমি যদি এরকম করে লেখো, এটাও লিখতে পারো ডিই সমান সমান 1/3 বিসি, এই গুণ এই পাশে ভাগ হয়, তাহলে এখানে দাঁড়াইলো কি, এইখানে দাঁড়াইতো এইটা, তার মানে এ এক্স হইলে এটা 3x, ডিই সমান সমান হাফ 3 বিসি। ক্লিয়ার বলবো? হ্যাঁ ক্লিয়ার। অর্থাৎ এইটা এক্স হইলে এটা 3x। তাহলে তুমি জানলা এইটা এক্স, এইটাও সেই অনুপাতে ভাগ হয়, এইটা হবে 2x, সম্পূর্ণটা হবে 3x, এইটার সাথে এইটা একটু মিল, সম্পূর্ণ যা এইটা এইটা যা এইটা। এবার আমাকে কি বলছিল, বলছিল এডিই এরিয়া ট্রায়াঙ্গেল এডিই, এইটা বলেছিল তোমাকে 20 স্কয়ার, বলে কি বলছিল অফ ট্রায়াঙ্গেল ডিইসি, then what is the area of triangle DEC? DEC এইটার এরিয়া চাই বসে। এই কারণে এটা তোমার তো প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে টোটাল কার ক্ষেত্রফল বলে সেটা 20, এটা বের করা তোমার কাছে কোনো ফ্যাক্টর না। এই কারণে যে তুমি জানো যে এ যা হবে এ তার 3 গুণ হবে, অর্থাৎ আমরা এরকম করে লিখতে পারি এক্স স্কোয়ার বাই 3 3 9x স্কোয়ার সমান সমান কি লিখতাম 20 বাই বড় এরিয়া, এক্স স্কোয়ার কাটা, এর সমান সমান কি দাঁড়াইতো 180 স্কোয়ার সেন্টিমিটার, কত হইতো বড় এরিয়াটা। এত অব্দি আমি করাইছিলাম তোমাদের দেখবা, সরি 180 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, কিন্তু এবার তোমাকে চাচ্ছিল কিন্তু এইটুকু, তাহলে তুমি কি এটা করতে পারতো না, টোটালটাকে 1:2 অনুপাতে ভাগ হইতো না। আমাদের কি হয়, এই আমার ভূমি, এই আমার উচ্চতা, ভূমি তো একই, ভূমির এর মান এক্স, এর মান 2x, দ্বিগুণ। উচ্চতা যদি এর চিন্তা করতাম, একটা কল্পনা করতাম, এরও যা উচ্চতা হইতো এরও না তাই উচ্চতা হইতো, তাই এটা কি 2:1 অনুপাতে ভাগ হইতো, এটা 2:1 অনুপাতে ভাগ করে দাও। এই এইটাই এই এরিয়াটা আর এই এরিয়াটা বাইরে আসবে, তাহলে 180 কে 2:1 অনুপাতে ভাগ করলে কত হয়, 2 আর কে 3, 3 6 18, মানে এটা 1:2। আগেরটা কিন্তু সিমিলারিটি ব্যাপার ছিল, এখন সিমিলারিটির ব্যাপার না, কিন্তু 1:2, তার মানে 3x মানে যা 180 মানে তা, এক্স স্কোয়ার লিখবা না কিন্তু, 3x সমান সমান 180, 3 দিয়ে 60, তার মানে এইটা যদি 60 হয় তাহলে এইটা হবে 120, এইটা 120 বর্গ হলে এই সম্পূর্ণটা হবে 60, এই 60 থেকে একে বাদ দিবা 20, এই 60 থেকে বাদ দিবা 20, তোমার তো এইটা টোটাল চলে আসলো 60, 60 থেকে বাদ দাও 20, তাহলে হয়ে যাবে 40। এইটাই তোমাদের আমি করাই, তাহলে মোটামুটি এরপরে আরো আছে সোজা, এটা একটু কঠিন কঠিন ছিল, ওটা রেডি করে রাখছি, পিডিএফ ফাইল তো আগে দিয়ে রাখছি, দেখে নিও।